আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাইকে স্বাগতম আজকের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের আমাদের সেই বেসিক অ্যারাবিক কোর্সের সেই ধারাবাহিক ক্লাস, তৃতীয় পর্ব, ৩ নম্বর ক্লাস। যারা প্রথম ২টা পর্ব দেখেননি তারা ইনশাআল্লাহ দেখে আসবেন। কারণ যেহেতু এটা ধারাবাহিক একটা ক্লাস, তো আগেরগুলা না দেখলে মানে পরেরটা একটু বুঝতে একটু অসুবিধা হবে আরকি। তো আমরা ইনশাআল্লাহ শুরু করি। তো আমরা আমি গত ক্লাসে বলেছিলাম যে মানে আমাদের যে স্ট্যাটাস, তবে হ্যাঁ, এখানে একটা বিষয় মানে ক্লিয়ার করা উচিত। সেটা হচ্ছে মানে স্ট্যাটাস যেটা আমি বলছিলাম ইংলিশের সাবজেক্টের সাথে তুলনা করেছিলাম। যে ইংলিশে যেরকম একটা সাবজেক্ট থাকে, হ্যাঁ? একটা অবজেক্ট থাকে। যেমন I go to school, তো I হচ্ছে সাবজেক্ট, to school হচ্ছে আমার অবজেক্ট। তো একইভাবে আরবিতেও এরকম একটা বাক্যের মধ্যে সাবজেক্ট অবজেক্ট থাকবে। তবে আসলে আমি তখন বলেছিলাম আরবিতে সাবজেক্টটাকে বলা হয় রফা। আসলে এক্সাক্টলি সাবজেক্টটাকে রফা বলবে না। মানে আরবিতে সাবজেক্টটার একটা অবস্থা থাকে। মানে রফা বা আমি এটাকে বলেছিলাম স্ট্যাটাস, তাই না? স্ট্যাটাসের মধ্যে রফা ছিল। তো তার মানে রফাটা হচ্ছে আসলে একটা অবস্থা। অর্থাৎ সাবজেক্ট না কিন্তু। মানে এটা সাবজেক্টে কি মানে সাবজেক্টের নাম না আরকি। মানে সাবজেক্টের আরেকটা নাম আছে যেটা হচ্ছে মুবতাদা। সেটা আমরা পরে যখন মানে সেন্টেন্স শিখবো তখন ইনশাআল্লাহ শিখবো। কিন্তু আ ওই সেন্টেন্সের ওই সাবজেক্টের একটা অবস্থা আছে যেটা ইংলিশে নাই। মানে আমরা তো জাস্ট এটাকে সাবজেক্ট বলি। কিন্তু আরবিতে ওই সাবজেক্টটার একটা অবস্থা থাকে। হয় এটা পেশ থাকলে একটা রফা বলি, তারপর জবর থাকলে এটাকে আমরা বলি নাসব, আর জের থাকলে এটাকে বলি পেশ। অর্থাৎ আ পেশ সরি জের থাকলে এটাকে আমরা জার বলি। অর্থাৎ জবর, জের, পেশ। তো এখানে আমি কিছু আরবি শব্দ লিখে রাখছি যেগুলো ইনশাআল্লাহ আমরা এখন এটা কি কোন স্ট্যাটাস আছে, এটা কি রফা নাকি নাসব নাকি জার, এই ৩টা থেকে যেকোনো একটাতে থাকবে। তো এটা আমরা দেখেছিলাম। ওই একটা আমি চার্টের মতো লিখে দিয়েছিলাম যে শেষের যে এন্ডিং, এটাকে আমরা বলি এন্ডিং সাউন্ড অথবা এন্ডিং কম্বিনেশন। এখন এন্ডিং সাউন্ড বলতে এই যে শেষে, এখন আমরা যখন এগুলো করবো আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। যেমন নাসু, তো নাসুর শেষে যদি আমরা খেয়াল করি এখানে সিনের উপর একটা পেশ আছে না, তাহলে এটার জন্য আমার থেকে বুঝতে হবে এটা হচ্ছে রাফা, অর্থাৎ এটার স্ট্যাটাস হচ্ছে রাফা, এই জন্য আমি আর লিখছি। এরপর একটা নাফসিন, তো নাফসিনের সিনের শেষে ২ জের আছে, তো ২ জের মানে আমি বলছিলাম এটা জের অথবা জের একটা থাকুক বা ২ জের থাকুক, এটা হচ্ছে জার, এটাকে আমি জে লিখতেছি। এরপর একইভাবে ওয়াহিদাতিন শেষে জের আছে, তাহলে এটা জার। এরপর আল্লাহা, এই যে জবর আছে শেষে, এগুলো সবগুলো হচ্ছে এন্ডিং সাউন্ড, অর্থাৎ সাউন্ড হচ্ছে শেষে একটা সাউন্ড আছে। যেমন এখানে শেষে সাউন্ড হচ্ছে উ, এখানে হচ্ছে ইন, এখানে হচ্ছে শেষের সাউন্ডটা হচ্ছে আ। তাহলে আ মানে এটা হচ্ছে নসব, এরকম থাকে। এরপর আল খবিসা, এখানের মধ্যে যদি দেখি তাহলে এই যে সায়ের উপর যে জবর আছে, তাহলে জবর দেখলে আমি বুঝবো এটা হচ্ছে নসব। নসবটা আমি এন দিয়ে লিখছি। এরপর বিত্তাইয়িবি, এই যে জের, এটাও এন্ডিং সাউন্ড। তাহলে আমার প্রথমত মানে একটা একটা শব্দ দেখার পর আমি খেয়াল রাখবো যে এটাকে আসলে এন্ডিং সাউন্ড নাকি এন্ডিং কম্বিনেশন, কারণ অনেক সময় দুইটা কনফিউজিং হতে পারে, যেটা আমরা আরো দেখবো। তো এই যে এখানে জের আছে, তার মানে এটা জার। তারপর এখানে হাউবান, এই যে ২ জবর, তো ২ জবর থাকুক বা একটা জবর, এটা হচ্ছে নাসব। এটা হচ্ছে সুলাসা, তাহলে এটাও জবর, এটা হচ্ছে নাসব। যেমন নেহলাতান, এখন আশা করি এটা সবাই পারার কথা। এই যে ২ জবর আছে, তাহলে এটা নাসব। এবার হচ্ছে যে হানিআন, সেম, এটাও নাসব। এখন এটাতে আসে আল ওয়ালিদানি, এটা কিন্তু এন্ডিং সাউন্ড না, এটা হচ্ছে এন্ডিং কম্বিনেশন। কেমনে বুঝছি? আনি শেষে আল ওয়ালিদানি, আনি একটা মানে সাউন্ড দিচ্ছে না, তাহলে ওই আনি সাউন্ডটার কারণে এটা একটা কম্বিনেশন। এবং এটা হচ্ছে আমি বলেছিলাম যে আনি থাকলে অথবা থাকতে পারে, অনেক সময় নুনটা না থাকতে পারে। তো আনি থাকলে মানে আনি, এই সাউন্ডটা থাকলে তখন বুঝতে হবে এটা এটা আসলে আহ মানে এরকম থাকে না যে সিঙ্গুলার প্লুরাল। তো এরকম আসলে এটা আরবিতে কিন্তু আবার সিঙ্গুলার, আবার এখানে ডুয়াল একটা আছে, অর্থাৎ ২ জন বোঝায়। ২ জনের জন্য একটা কিন্তু আলাদা করে একটা নাম্বার আছে। আচ্ছা, এটা আমরা ইনশাল্লাহ একটু পরে আমি একটা চার্ট দেখাবো, এখানে ইনশাল্লাহ আরো ক্লিয়ার হবে। তো এখানে এটা হচ্ছে এন্ডিং কম্বিনেশন। তো কিন্তু এখানে আনি থাকার কারণে এটা কিন্তু রফা হয়, অর্থাৎ আমি বলছিলাম আনি থাকলে এটা রফা হয়, আনি থাকলে রফা হয়। এরপর হচ্ছে আল আকরাবুনা,
উনা উনা থাকলেও কিন্তু রফা হয়। এটা কিন্তু আমি গত ভিডিওতে বলেছিলাম। লাস্ট যে সেকেন্ড ভিডিওটা ছিল ওইখানে কিন্তু আমি বিষয়টা বলেছিলাম যে আনি উনা এগুলো থাকলে কিন্তু যেমন আকরাবুনা শেষে উনা এটাও কিন্তু কম্বিনেশন, এটা এন্ডিং সাউন্ড না। এন্ডিং সাউন্ড তিনটা, একটা হচ্ছে উ অথবা উন, একটা হচ্ছে আ অথবা আন। উ অথবা উন হলে রফা, আ অথবা আন হলে নাসব, ই অথবা ইন হলে জার। এই তিনটা হচ্ছে এন্ডিং সাউন্ড, বাকিগুলো কিন্তু এন্ডিং কম্বিনেশন। আল আকরাবুনা এবার হচ্ছে খালিদিনা ইনা আছে, তো ইনা এটা কিন্তু দুইটাই হতে পারে, একটা হচ্ছে নসব আর একটা হচ্ছে জার, অর্থাৎ দুইটা হতে পারে। এখন কোনটা হবে এটা হচ্ছে আমার বাক্যের মধ্যে এটা কি রোল প্লে করতেছে বা এটার মানে এটার রোল অনুযায়ী তখন এটা হচ্ছে আমরা বুঝতে পারবো যে এটা যে কোনো একটা হবে, হয় নসব অথবা জার। কিন্তু দুইটার ক্ষেত্রে আমার এন্ডিং কম্বিনেশনটা সেম হবে, খালিদিনা ইনা থাকবে শেষে। এবার হচ্ছে যে আল মুজরিমুনা উনা, এতে উনা আছে এই জন্য এটা রফা। এবার হচ্ছে যে মুনজিরিনা ইনা আছে, আশা করি এখন সবাই পারার কথা। ইনা থাকলে এটা হচ্ছে নাসব, নাসব অথবা জার। এরপর লিগুলামাইনি আইনি আছে, তো আইনি থাকলে আমি বলেছিলাম এখানে যেরকম আনি, আনি থাকলে রাফা, আইনি থাকলে নাসব অথবা জার, এগুলা সবগুলা গত ভিডিওতে বলেছিলাম। এরপর হচ্ছে আল কিতাবা, এই যে এটা কিন্তু আবার এন্ডিং ওই যে এটার এগুলোর মতো এন্ডিং সাউন্ড, তাহলে আল কিতাবা এটা হচ্ছে নাসব যেহেতু আ আছে। এবার হচ্ছে যে এটা হচ্ছে মা কিসিনা ইনা আছে, তাহলে ইনা দেখলে বুঝতে হবে এটা নাসব অথবা জার। হুম, তাহলে ইনা থাকলেও সেম, এটা নাসব অথবা জার। আইনি থাকলেও নাসব অথবা জার। কিন্তু আনি অথবা উনা থাকলে এটা রফা হয়, এগুলো কিন্তু আমি গত ভিডিওতে সুন্দর করে বলেছিলাম। তাহলে এখন আমরা একটা হচ্ছে একটা চার্ট দেখবো, যেটা যে চার্টটা একদম মানে কিছু জ্ঞা থাকে না যেগুলো একদম মনে রাখা একদম ফরজ, এটা হচ্ছে ফরজ আইন চার্ট এরকম বিষয় হচ্ছে। অর্থাৎ আমরা যেমন ফিজিক্সে বলি যারা বিজ্ঞান পড়ি, কিছু সূত্র থাকে যেমন নিউটনের সূত্র F = mc, এটা অবশ্যই মনে রাখতে হয়। তার আরো কিছু বিষয় থাকে যেগুলো অবশ্যই মনে রাখতে হয়। তো এরকম একটা চার্ট দেখাবো ইনশাল্লাহ এখন। তো আমরা এখন হচ্ছে যে এমন একটা চার্ট দেখতে যাচ্ছি যেটা আসলে আরবি, কারণ শেখার জন্য অবশ্যই মনে রাখা ফরজ আইন। তো এখন এখানে আমি লিখে রাখছি দুইটা চার্ট। প্রথমত এটা হচ্ছে, এটা দিয়ে যদি শুরু করি এদিক থেকে এভাবে যাবো আমরা, এটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার আছে মুসলিমুন, এই যে এখানে দুই পেশ আছে, তাহলে আমরা জানি যে আগেই বলছিলাম দুই পেশ বা একটা পেশ থাকলে এটা হচ্ছে রাফা। তাহলে মুসলিমুন এটা হচ্ছে মুসলিমান, এটা হচ্ছে মুসলিমিন। মুসলিমুন মুসলিমান মুসলিমিন, মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি, মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা। তাহলে এই পুরো যে এখানে যে 9টা যে ফর্ম, এই 9টা ফর্ম হচ্ছে ম্যাসকুলিন, অর্থাৎ এগুলো সবগুলা মানে পুরুষবাচক শব্দ। তাহলে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে আমি হচ্ছে যে এই এই বিষয়টা মনে রাখবো, ঠিক আছে? তাহলে এটা একদম তটস্থ মুখস্থ করতে হবে। এটা হচ্ছে মুসলিমুন মুসলিমান মুসলিমিন, মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি, মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা, এরকম। তো এরপরে একই সেম মানে এটার মতোই হুবহু, একটু বেশ মানে একটু পার্থক্য, সেটা হচ্ছে ফেমিনিন, মানে হচ্ছে যে স্ত্রীবাচক যে শব্দগুলা, এটা হচ্ছে অর্থাৎ এখানে মুসলিমুন ছিল, এখানে একটা তা মারবুত আসছে জাস্ট। একটা জিনিস মনে রাখতে হবে, আর ওই ব্যাকরণে তা মারবুতা থাকলে বুঝতে হবে এটা আসলে মুয়ান্নাস, মানে এটা স্ত্রীবাচক শব্দ। তো মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন সবকিছু ঠিক আছে, জাস্ট একটা তা যুক্ত হয়েছে। মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন, মুসলিমাতানি মুসলিমাতাইনি মুসলিমাতাইনি, এখানে মুসলিমানি ছিল, তো এখানে যেহেতু তা চলে আসছে মুসলিমাতানি, সেম আনি, কিন্তু শেষের সাউন্ডটা কিন্তু এটা হচ্ছে কম্বিনেশন, এন্ডিং কম্বিনেশনটা কিন্তু আনি আছে, ঠিকই আছে। মুসলিমাতানি মুসলিমাতাইনি মুসলিমাতাইনি মুসলিমাতুন, তবে এদিকে একটু পার্থক্য আছে, এখানে মুসলিমুনা ছিল, এখানে মুসলিমাতুন, তুন হয়ে গেছে। মুসলিমাতিন, এখানে মুসলিমিনা ছিল, এখানে মুসলিমাতিন মুসলিমাতিন, অর্থাৎ মুসলিমিনা মুসলিমিনা, এখানে দুইটা সেম ছিল, এখানে হচ্ছে যে দুইটা সেম, তবে এই প্লুরাল পার্টটা একটু কি আছে ব্যতিক্রম আছে। এগুলো হচ্ছে যে অর্থাৎ আমি বলেছিলাম আরবিতে কিন্তু ডুয়াল মানে দুইটার জন্য, যেমন আমি যদি বলি দুইটা কার সাইয়ারতানি, তাহলে দুইটা কার, তাহলে দুইটা জিনিসের জন্য, দুইটা কলম কলামাইনি বা কলামানি, তো অর্থাৎ দুইটা মার্কানি। তো তো বিষয়টা হচ্ছে মানে দুইটার জন্য কি থাকতে পারে, মানে আরবিতে এই মানে নাম্বার আছে কি, আমরা সাধারণত ইংলিশে বলি বা বাংলায় বলি আমরা কিন্তু মানে সিঙ্গুলার প্লুরাল, অর্থাৎ এক বচন বহু বচন এভাবে শিখি, কিন্তু এখানে এক বচন দ্বিবচন আবার বহু বচন, অর্থাৎ আলাদা করে একটা দ্বিবচন আছে, যেটা মানে একটা ইন্টারেস্টিং আর কি। তো ইনশাল্লাহ আমরা এই মানে এই চার্টটা কিন্তু মুখস্থ করে রাখবো। তো এই চার্টটা মুখস্থ করলে ইনশাল্লাহ সামনে দেখা যাবে যে এটা অনেক অনেক বেনিফিট দিচ্ছে আমাদেরকে, মানে সামনে যখন আমরা অগ্রসর হবো ইনশাল্লাহ তখন। তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমাকে জানাবেন, কমেন্টে হোক বা যেভাবে হোক।
তো আজকের ভিডিওটা এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমাকে জানাবেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।